26শে জানুয়ারি এই দিনটা শুধু একটা তারিখ নয়, এই দিনটা ভারতের আত্মসম্মানের দিন। এদিনটা ভারতের নিজের আইন, নিজের পরিচয়, নিজের ক্ষমতার দিন। আমরা সবাই জানি 15ই আগস্ট স্বাধীনতা দিবস, কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতা পাওয়ার পরেও আবার 26শে জানুয়ারি এত গুরুত্বপূর্ণ কেন? এই দিনটা কেন প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত? এই দিনটা কাদের জন্য, কেন পালন করা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানবো রিপাবলিক ডে কেন হয়েছিল, কবে আর কিভাবে হয়েছিল, সংবিধান কি, কারা বানিয়েছিলেন, এতে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা কী, 26শে জানুয়ারির পেছনে লুকোনো ইতিহাস, আর শেষ পর্যন্ত এই দিনটা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্টে কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনাকে সত্যি ভাবতে বাধ্য করবে। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলো, কিন্তু এখানে কি সব শেষ? না, কারণ তখন ভারতের নিজের কোনো স্থায়ী সংবিধান ছিল না। তখন দেশ চলত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী, যেটা ছিল ব্রিটিশদের বানানো আইন। মানে কি দাঁড়ালো? দেশ স্বাধীন, কিন্তু আইন এখনও পরাধীন। তখন ভারতের সামনে 3টা বড় সমস্যা ছিল। দেশ কিভাবে চলবে, কার হাতে ক্ষমতা থাকবে, সাধারণ মানুষের অধিকার কি হবে। এই প্রশ্নগুলোর উত্তর না দিলে স্বাধীনতা অর্থহীন হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা তৈরি করা হয়। সাল 1946। উদ্দেশ্য ভারতের নিজের সংবিধান বানানো। এই সভায় ছিলেন আইনজীবী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিভিন্ন ধর্ম ও প্রদেশের প্রতিনিধি। কিন্তু একটা বড় দায়িত্ব ছিল এই বিশাল দেশের জন্য একটা ন্যায়ভিত্তিক সংবিধান তৈরি করা। এখানে উঠে আসে এক নাম, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তাকে বলা হয় ভারতের সংবিধানের জনক। কেন? কারণ তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা আইনজ্ঞ। বিদেশে পড়াশোনা করা, সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের কষ্ট নিজে ভোগ করেছিলেন। ডক্টর আম্বেদকর বিশ্বাস করতেন রাজনৈতিক স্বাধীনতা তখনই পূর্ণ হবে যখন সামাজিক ও অর্থনৈতিক ন্যায় থাকবে। তার নেতৃত্বেই সংবিধানের খসড়া বা ড্রাফট তৈরি হয়। এতে সময় লেগেছিল প্রায় 2 বছর 11 মাস 18 দিন, 11টি অধিবেশন, 165 দিনের আলোচনা। এই সংবিধানে রাখা হয় ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডুইটস, ইকুয়ালিটি, ফ্রিডম, জাস্টিস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শুধু 26শে জানুয়ারি কেন বেছে নেওয়া হলো? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। 26শে জানুয়ারি 1930 এই দিনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ, অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এই দিনেই প্রথমবার ভারত নিজেকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। তাই স্বাধীনতার স্মৃতিকে সম্মান জানাতে সংবিধান কার্যকর করার দিন হিসেবে বেছে নেওয়া হয় 26শে জানুয়ারি 1950। এই দিন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত হয় একটি রিপাবলিক নেশন। দেশের সর্বোচ্চ ক্ষমতা যায় জনগণের হাতে, আর ভারত হয়ে ওঠে সোভারেন সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। এই দিন থেকেই ভারতের রাষ্ট্রপতি হন রাষ্ট্রপ্রধান। ব্রিটিশ রাজা বা রানীর সঙ্গে সব সম্পর্ক শেষ। অনেকে ভাবে রিপাবলিক ডে মানে শুধু প্যারাড, কিন্তু রিপাবলিক মানে দেশের সর্বোচ্চ ক্ষমতা কোনো রাজা বা শাসকের হাতে নয়, জনগণের হাতে। আমরা ভোট দিয়ে সরকার বানাই, প্রধানমন্ত্রী বাছি, ভবিষ্যৎ ঠিক করি। এটাই রিপাবলিক। প্রতি বছর নিউ দিল্লির রাজপথে দেখা যায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আধুনিক অস্ত্র এবং বিভিন্ন রাজ্যের ট্যাবলো। এটা শুধু প্যারেড না, এটা ভারতের ঐক্য আর শক্তির প্রতীক। রিপাবলিক ডে আমাদের শেখায় আমরা সবাই সমান, আমাদের অধিকার আছে, আমাদের দায়িত্ব আছে। দেশ শুধু সরকার না, দেশ আমরা সবাই। সংবিধান ছাড়া গণতন্ত্র থাকে না, ন্যায় থাকে না, স্বাধীনতা টেকে না। আমরা কি সংবিধান মানছি? আমরা কি আমাদের অধিকার জানি? আর আমরা কি দায়িত্ব পালন করি? কারণ সংবিধান শুধু বই না, এটা আমাদের ঢাল। 26শে জানুয়ারি মানে শুধু ছুটি না, শুধু পতাকা না, শুধু প্যারেড না। 26শে জানুয়ারি মানে আমাদের পরিচয়, আমাদের অধিকার, আমাদের গর্ব। আপনি কি জানতেন 26শে জানুয়ারি আসল ইতিহাস? আপনার মতে সংবিধান কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই কমেন্ট করে জানান। আমি হলাম রুবেন, আপনারা দেখছেন রুবেন রিয়েলিটি। আর এমন আরও অজানা ইতিহাস ও বাস্তব কাহিনী পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। वन्दे मातरम्, वन्दे मातरम्। सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां